সুতোপাও দেখলাম অনেক কিছু ক্লিয়ার করে দিল সবার কাছে, আমারও একটু ক্লিয়ার করার দরকার, কারণ আমার কাছে এরকম মানে কমেন্ট অনেক আসছে এবং আমাকে নিয়েও অনেক কথা বলছে ভিডিও করেও, যে হঠাৎ করে হার্ট দাদা কি করে হয়ে গেল। তাই তো, ধনঞ্জয়ের মতো রেপিস্ট, মানে আমি সঞ্জয়দার কথা বলছি, সঞ্জয়দাকে বলছি, মানে সঞ্জয় হার্ট দাদার কথা বলছি। সত্যিই তো হার্ট দাদা হঠাৎ করে দাদা কি করে হয়ে গেল, তাই না? অনেকের প্রশ্ন, এই হার্ট দাদা তো আমার শ্বশুরের সাথে আমাকে নিয়ে কথা বলেছে, আমার বাবা মাকে নিয়ে কথা বলেছে, আমার বাচ্চাকে নিয়ে কথা বলেছে, আমার চরিত্র নিয়ে কথা বলছে, হঠাৎ করে হার্ট দাদা কী করে হয়ে গেল। এক্স্যাক্টলি কিছু কথা ক্লিয়ার করার জন্যই আজকের এই ভিডিওটা। চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। একটু পুরনো কথা মনে করিয়ে দিই। বোধহয় কারো শ্বশুর মারা গেছিলো, সেই সময় শ্বশুরমশাই মারা যাওয়ার সময় হার্ট দাদা বোধহয় একটু প্রণাম করে, মানে কোনো একটা, এবং ফোন করে বা প্রণাম করেই বোধহয় কোনো একটু শোক প্রকাশ করেছিল। তো তারপর হার্ট দাদাকে নাকি ক্ষমা করে দেওয়া হয়েছিল, এরকম ভিডিও আমিও একটা করেছিলাম, যে হার্ট দাদাকে ক্ষমা করে দিল। হার্ট দাদাকে দাদা বলে কথা বলছে, যার বউকে নিয়ে নোংরা কথা বলে, যার সন্তানকে নিয়ে নোংরা কথা বলে, যার হার্ট দাদার জন্ম পরিচয় নিয়ে যে মহিলা নোংরা কথা বলে, এবং যে সবথেকে বেশি প্রথম বাংলা আমাদের এই কন্ট্রোভার্সি কমিউনিটিতে যে প্রথম কথাটা তুলেছিল। দেখো, কোথা থেকে কথাটা শুনেছে বড় কথা নয়, বড় কথা হচ্ছে কন্ট্রোভার্সির সূত্রে কে প্রথম কথাটা তুলেছিল, যে হার্ট দাদা নাকি হার্ট দাদার বউকে নোংরামি করতে দিয়ে আসে হোটেলে। এই কথাটা প্রথম কার ভিডিওতে দেখা গেছিল সেটা আমি জানি, এবং আমার কাছে সেই ক্লিপিংসটাও আছে এবং সেই ভিডিওটাও ডাউনলোড আছে। এবার হচ্ছে কথা, যে সে যে কথাটা বলেছিল, প্রথম শুরু করেছিল, এবং বেশ কিছু তার ভিউয়ার্সও তাকে বলেছিল, বেশ গুরুজন সম্মানীয় ভিউয়ার্স বলেছিল, যে তুমি কি ভিডিওতে, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে, তুমি হঠাৎ করে এরকম ওই মেয়েটাকে নিয়ে, মানে আমাদের রিম্পা বৌদিকে নিয়ে হঠাৎ করে, মানে রিম্পাকে নিয়ে হঠাৎ করে কথাগুলো যে বললে, মানে রিম্পা বলতে আমি সঞ্জয়দার বউ রিম্পা বৌদির কথা বলছি, তো হঠাৎ করে এই কথাটা বললে, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? এটা কিন্তু বলা উচিত হলো না, এটা কিন্তু, ওই মেয়েটা একটা ব্লগার, ও কিন্তু তোমাদের মাঝখানে কখনো আসে না, এটা কিন্তু বলা উচিত হলো না। তখন সে মজার ইমোজে রিয়াক্ট দিয়ে বলেছিল, হ্যাঁ কন্ট্রোভার্সি করতে গেলে এগুলো বলতে হয়, কারণ ও সবাইকে এরকম বলে, ও সবাইকে বলে বলে কোনো প্রমাণ ছাড়া আমি একটা ভদ্র মহিলাকে অন্য নোংরা কথা বলে দিলাম, তার মানে তো কন্ট্রোভার্সি নয়, সমালোচনা নয়, যার সাথে তাকে শুইয়ে দেওয়া। এটাই তো এই ধরনের নোংরা মহিলাদের প্রবলেম, তাই তো? এবার আসি একটা কথায়, তখন সেও কিন্তু বেশ কদিনের জন্য হার্ট দাদা তারও দাদা হয়ে গেছিল, কদিনের জন্য। কারণ কেন বলছি, এই রকম কিছু মহিলাদের নিজস্ব কোনো অকাত নেই, নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি নেই। এরা কন্টেন্টের স্বার্থে, ওই যে বলি না, বালুবাসা, মুরগি পোষা, মুরগিকে দুদিন স্নেহ করে পুষলো, যেদিন বাড়িতে কিছু খাবার থাকলো না, সেই মুরগিটাকে কেটে রান্না করে খেয়ে নিল, চুলের বালুবাসা, ঠিক আছে? তো হার্ট দাদাও তাদের কাছে সেই রকম। এখন দলের পা চাটতে হচ্ছে, দল এখন হার্ট দাদাকে ঘেন্না করে, দলের অপছন্দ হচ্ছে হার্ট দাদা, সেই জন্য হার্ট দাদা থেকে আবার কাদা হয়ে গেছে। এখন আবার সেই দাদার বউকে জড়িয়ে, দাদার বউকে এখানে দিয়েছে, দাদার মা জন্ম পরিচয় নেই, দাদার মা এরকম করে দাদাকে পেদা করেছে, দাদার সন্তান নেই, সেই শোয়াতে হচ্ছে নোংরামি, আবার পুনরায় ফিরে এসেছে। এদের কোনো স্টেবিলিটি আছে? এইটারই কোনো স্টেবিলিটি নেই, সিরিয়াসলি বলছি। এরা নিজেদের কথার উপর একটা জায়গায় দাঁড়াতেই পারে না, মানে এই মাত্র বলি না, নিজের পরিবারকে বিক্রি করেও এরা খেতে দুবার ভাববে না। এদের নিজেদের চরিত্র, মহিলাদের চরিত্র সম্মান, এটাই তো সব থেকে বড়। আর কি আছে একটা মেয়ের কাছে চরিত্র ছাড়া? সেটাই যদি লোকে কাদা লাগিয়ে দিল, সেটাকে ক্লিয়ার করারও ক্ষমতা নেই, থাকবে কি করে? কারণ সবাই তো দোগলা, এরা তো দোগলা টাইপের। কারণ আজকে যাকে বাড়িতে তুলে আনবে, কালকে তাকে বিক্রি করে খেতে হবে। তাহলে এদের ভালোবাসার কোনো দাম আছে? এদের হচ্ছে বালুবাসা, বুঝতে পেরেছো? এদের ভালোবাসা না। তো আমি একটা কথা বলি, আমি তো হার্ট দাদাকে কম বলিনি, আমি হার্ট দাদাকে প্রচুর বলেছি। আমি হার্ট দাদার বউকে নিয়েও একবার দুবার বলেছি, তার মাকে নিয়ে বলেছি, গুরুজন মানুষটাকে নিয়ে। আমি আবারও বলছি, পচা আলু সংস্পর্শে ছিলাম, আমার যা পছন্দ হচ্ছিল না, মায়েরই বলছি, ঠিক সময় যদি বেরিয়ে আসতে না পারতাম না, পুরো ইনফেকশন হয়ে যেত, পুরোটা খোগলা হয়ে যেতাম। তো সেই ক্ষেত্রে আমি তো তাকে কম বলিনি। আমি তাকে নিয়ে বলবো, তার পরিবারের লোককে নিয়ে বলবো, সে আমাকে ধোয়া তুলসী পাতা করবে রাখবে, নাকি সে আমাকে প্রদীপ জেলে কপুরদানি নিয়ে আরতি করবে? সেও আমার পরিবারকে নিয়ে বলবে, এটা স্বাভাবিক। আমি সাপের লেজে পা দেবো, অথচ সাপ কেন আমাকে ছোবল মারলো, এটার কোনো মানে হয়? সে তো আত্মরক্ষার জন্য ছোবল মারবেই, এটা তো তার গুণাগুণ। ঠিক সেই রকম ধরনের মানুষও তো তাই, আমি তোমার পেছনে লাগবো, আমি তোমার ঠ্যাং ধরে লেগবুল করবো, আর সে একবার ফোঁস করে উঠবে না? উঠবে তো বটেই। আজকে আমার কোনো দরকার পড়ছে না কারোর মায়ের সাথে কাউকে শোয়াবার, কারোর ছেলেকে কাউকে জন্ম পরিচয় নিয়ে বলার, কারোর এই নিয়ে ওই নিয়ে বলার। আজকে প্রচুর প্রশ্ন হচ্ছে, সুতপা কেন একে ওটা বলেছে, সুতপা কেন ওই চ্যানেলকে ওই বলেছে। আরে তোরাও তো বলেছিস সঞ্জয়দার জন্ম পরিচয় নিয়ে তোরা বলিসনি, লোককে বলতে বলিসনি, হ্যাঁ গো এটা সত্যি, বলো এটা সত্যি কথা, ভিতর থেকে খবর, তাই দেখাতে পারবি, প্রমাণ দিতে পারবি। সঞ্জয়দাও তো একটা মানুষ, সেও তো একটা মানুষ, তার জন্ম পরিচয় নিয়ে তোমরা বলবে, তার জন্ম পরিচয় নিয়ে পৃথিবীর লোক বলবে, আর সে এরকম করে সে সবাইকে ছেড়ে দেবে?
গল্প কথা নিয়ে খাওয়া যায়, লোকের ইনকাম করা যায়, কারণ তোদের অকাত নেই ভদ্রভাবে খাওয়ার, সভ্যভাবে খাওয়ার। কিন্তু যাকে নিয়ে বলছি সে একটা মানুষ, স্বাভাবিক ব্যাপার, সে ছেড়ে কথা বলবে? কই, আমি তো তাকে নিয়ে 5টা কথা বলতে চাই না, সেও আমাকে কোনো নোংরা কথা বলে না, সে আমাকে নিয়ে কোনো ভিডিও দেয় না। অবভিয়াসলি আমি তার পায়ে পা দিয়ে ঝগড়া করতাম, একবার করেছি, দুবার করেছি, 3বারের বার সে আমাকে ওয়ার্নিং দিয়েছে, তারপর সে আমাকে বলতে শুরু করেছে। স্বাভাবিক, সে একটা পুরুষ মানুষ, সে একবার আমাকে ওয়ার্নিং দেবে, আমি যদি 3বার বারবার বলি সে আমাকে একবারেই দেবে, একবারে। তাই দিয়েছে, এটা তো স্বাভাবিক ব্যাপার। আমাকে বললে আমিও তাই করতাম। আমি আগে ওকে বলেছিলাম, সঞ্জয় দাকে, আমি জোর গলায় বলছি, সেই ক্ষমতাটা আমার আছে, কারণ আমি যদি দোষ করে থাকি সেটা স্বীকার করার ক্ষমতা আমার আছে। সঞ্জয় দাকে নিয়ে আমি প্রথম কন্ট্রোভার্সি করা শুরু করেছিলাম, সঞ্জয় দা তারপর একবার আমাকে ওয়ার্নিং দিয়েছিল ভদ্রভাবে, তারপর সেই ওয়ার্নিং ভিডিওটাও আমার কাছে আছে। আগে ওয়ার্নিং দিয়েছিল, আগে সে আমাকে নোংরা কথা বলেনি, তারপর সে আমাকে নিয়ে বলেছে। সত্যিই তো তাই, আমি তার সন্তানকে নিয়ে বলেছি, তার মাকে নিয়ে বলেছি, সে শুধু আমার ছেলের ফটোটা ইউজ করেছিল, তাতে আমি এত খেপে গেছিলাম। তাহলে আমি তার সন্তানকে, মাকে, তার বউকে নিয়ে বলেছি, সে আমাকে ছেড়ে কথা বলবে? তাও তো সে আমাকে ওয়ার্নিং দিয়েছিল। অবশ্যই প্রত্যেকটা মানুষ বলবে, নিজের ভুলটা স্বীকার করার দম থাকতে হয়। কন্ট্রোভার্সি এখানে কনস্পিরেসি নয়, এখানে কেউ কারোর নোংরামি করতে আসেনি, কেউ কারোর পরিবারকে নিচে নামাতে আসেনি। সমালোচনা, নর্মাল সমালোচনা, ভুল দোষ ত্রুটি এগুলো নিয়ে কথা বলা হবে, এ ওর তুলবে, ও ওর দোষ ত্রুটি নিয়ে বলবে, কিন্তু এখানে সমালোচনা হয়, এখানে চলে নোংরামি, তারা আবার জ্ঞান দিতে আসে। কিছু ভিউয়ার্স আমাকে কমেন্ট করছে, এক্স্যাক্টলি হার দাদা, এক্স্যাক্টলি, সে আমার থেকে সম্মানে বড়, সে আমার থেকে বয়সে 2 বছর হোক 5 বছর হোক যা হলেও বড়, তো তাকে দাদাই বলবো। সে তো আমাকে কোনো অসম্মান করছে না, আমি যখন তাকে অসম্মান করেছি সে তখন আমাকে অসম্মান করেছে, স্বাভাবিক। আমি তাকে অসম্মান করবো, সে আমাকে অসম্মান করবে, তা না তো কি সম্মানের ডালি নিয়ে বরণ করবে? এই পৃথিবীতে এমন পাগল কেউ নেই। গান্ধীজি এক পিসে ছিল, আর নেই সে, এক গালে শর্মালে আর এক গাল বাড়িয়ে দিত, আদৌ করতো নাকি আমি জানি না, বাট এটা কথার কথা। তো আর দয়ালু গান্ধীজি, দ্বিতীয় গান্ধীজি কেউ জন্মায়নি এই দেশে। তাহলে একটা কন্ট্রোভার্সি হয়, এই যে টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, টিনা যদি ভুল করে থাকে সেই ভুলটুকু নিয়ে কথা বলি, বাট না, 15টা 20টা ছেলের সাথে শুয়ে দেওয়া হচ্ছে, একটা মেয়ের চরিত্রকে বাজারে নিলাম করে দেওয়া হচ্ছে দিনের পর দিন, 1 দিন 2 দিন না, 1টা বছর 1.5 বছর হতে যাচ্ছে সেই মেয়েটাকে ঘিসে ঘিসে ঘিসে, শুধু তাকে না, তার বাবা মা প্রত্যেককে। ম্যান্ডিকে নিয়ে হয়েছে, মন্দিরাকে নিয়ে, মন্দিরার বাবা মা, কে ছাড়া পেয়েছে? কে ছাড়া পেয়েছে? আজকে তোদের কাছে যারা ভালো, পরশুদিন তোদের কাছে সে খারাপ, পরিষ্কার কথা। সুতপাও যা করেছে তোরাও তাই করেছিস। সুতপা যদি কোনো চ্যানেলকে গালাগালি দিয়ে কথা বলে থাকে, তোরাও সুতপাকে গালাগালি দিয়ে কথা বলেছিস। সুতপা তোদের মধ্যে ফারাক কি? একই তো ব্যাপার, একই ব্যাপার। চলে এসেছে প্রতিবাদীমূলক কথা বলতে, প্রতিবাদ দেখাচ্ছে, গুজের এক পকেটে প্রতিবাদ তোদের, প্রতিবাদের ভাষা শেখাচ্ছে। চারিদিকে এত প্রতিবাদ হচ্ছে, এত মানুষ প্রতিবাদ করছে, কোথায় গালাগাল দিতে দিতে প্রতিবাদ করছে রে? কে কজনের বাপ মাকে শোয়াচ্ছে প্রতিবাদের ভাষায়? সন্দীপ ঘোষ নোংরামি করেছে, সন্দীপ ঘোষ এবং যারা যারা বদমাই শয়তানগুলো আছে, এদের মতো নোংরা কালপ্রিটগুলোকে কে এদের পাম্মাকে নোংরা কথা বলে শোয়াচ্ছে? প্রতিবাদ দেখাচ্ছে, নোংরামিগিরি দেখাতে এসেছে। এক্স্যাক্টলি, হার দাদাই বলবো, অবশ্যই বলবো। এরপরে যদি আমার খারাপ কথা যাও, আমি কোনো তাকে খারাপ কথা বলি না, আমি তাকে নোংরা গালাগাল দিই না, আমি তার বউকে নিয়ে বলি না, তার মাকে নিয়ে বলি না, তার ছেলেকে নিয়ে বলি না, তারপরেও সে যদি আমাকে নোংরা কথা বলে, তখন আমি তাকে প্রতিবাদ করবো যে আমি তো তোমাকে নিয়ে কোনো কথা বলিনি, তাহলে তুমি এরকম নোংরা কথাটা বললে কি করে? বাট তাকে নিয়ে যে বলবে, সে তো তাকে ছেড়ে কথা বলবে না, ছেড়ে কথা বলবে না। সবার বলার ভাষা এক হয় না, সে সহ্য করবে, তার যদি না হয় সে বলবে। আমি হয়তো ইগনোর করতে পারি, তার ইগনোরেন্স পাওয়ার নাও থাকতে পারে, হয় আমি ইগনোর করতে পারি। হ্যাঁ, এরকম তো কত, মানে কি বলবো, ছোট লোক, নির্লজ্জ, বেহায়া, এরকম কত দল আছে। আমি তাদের মুখ লাগতে চাই? তারা দিনরাত আমার বাম্মাকে গাল দেয়, তারা দিনরাত আমার সন্তানকে নিয়ে বলে, তাহলে আমি তাদের মুখ লাগতে যাবো? ভাই, এই জন্যে বলি, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে চলি আমি। এই স্ট্যান্ডার্ড না, একটা স্ট্যান্ডার্ড মানে কি? ভদ্রতা স্ট্যান্ডার্ড, একটা সূক্ষ্ম প্রাচীর আছে, সেই প্রাচীরটা আমি ক্রস করি না। আমার ভদ্রতা আমার কাছে। আমি সব রকম ভিডিও করি, আমি তো বেচুকে নিয়েও ভিডিও করি। আমি কবার বেচুকে 20টা মেয়ের সাথে শোয়াই, আমি কবার বেচুর মাকে নোংরা কথা বলি, কবার বেচুর বাবাকে নিয়ে নোংরা কথা বলি না। সমালোচনার জায়গায় কি রান্না করলো, কোথায় ভুল করলো, কোথায় কত তেল ঝাল মশলা খাচ্ছে, আমি এই সব কথা নিয়ে বলি। কন্ট্রোভার্সি এইরকমই হয়, সমালোচনা হয়। সমালোচনা করতে গেলে মিষ্টি কথায় মুখের জুতোর বাড়ি মারা যায়, এর জন্য পায়ের জুতোটা খুলে মুখে মারার দরকার হয় না। এগুলো তারা বলে যারা ওই লেভেল থেকে বিলং করে, কারণ তাদের মুখ খুললেই তো তাদের ড্রেনের জল অনেক পরিষ্কার হয়। দেখবে 3-4 বালতি জল ঢেলে দিলে দেখবে ড্রেনটা পরিষ্কার হয়ে যায়, ভালো করে পরিষ্কার করে দেবে, দেখবে অন্তত 7 দিন পরিষ্কার থাকে। কিন্তু এরা 7 দিন, এরা একটা সেকেন্ড নোংরা কথা না বলে থাকতে পারবে না, এটাই এদের অকাত। ভুল তো কিচ্ছু না, ভুল তো কিচ্ছু না। ভালোবাসা একে অপরের চরিত্রের খাপ খুলতে বসে পড়ছে, নিজেদের মধ্যে কোনো একতা নেই, দল দেখাচ্ছে, দল।
যাচ্ছে আমার বিচার করো, আমাকে বিচার পাইয়ে দাও, ব্যাস চরিত্রের খাপ খুলে দিল, পুরো বোতল ঢেলে দিল একবারে। ও মা, এসে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে গেল। ক্ষমতা আছে তোদের নিজেদের চরিত্রে বদনাম দিচ্ছে বাইরের লোক, ক্ষমতা আছে নিজের জায়গাটা পরিষ্কার করে নিজেকে ক্লিয়ার করার? কারণ তোরা জানিস তোদের মধ্যে ভালো রকম গলদ আছে, কারণ তোরা তো এইরকম ধরনেরই। তোদের ক্ষমতা আছে মেরুদণ্ড সোজা করে নিজের চরিত্রটাকে ক্লিয়ার করার লোকের কাছে, যে না গো আমি ভদ্র, আমি ভালো, আমি ভুল করিনি। কিছু কিছু ক্ষেত্রে মানুষকে পরিষ্কার রাখতে হয়, নিজেকে ক্লিয়ার করে দেখিয়ে দিতে হয়, সব ক্ষেত্রে না, ইগনোরেন্স থাকলে চলে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মানুষকে দেখাতে হয়। আর চুপ থাকার মানে হচ্ছে তুমি ঘোটালা করেছো সেই জন্যই। ব্ল্যাকমেল আমাকে সেই করবে যার হাতে ব্ল্যাকমেলের কোনো পয়েন্ট থাকবে, আদারওয়াইজ ব্ল্যাকমেল কি করে হয়? আর যদি তারপরেও সে আমাকে ব্ল্যাকমেল করে, আমি থানায় যাব, আইন আছে, আদালত আছে। আমি যদি সতী সাবিত্রী হই, আমার যদি চরিত্র পরিষ্কার হয়ে থাকে, আমি যদি কোনো ভুল না করে থাকি, আমরা বুঝি না? আমরা ঘাসে মুখ দিয়ে চলি? হ্যাঁ, আমরা কিছু বুঝি না? মুখ লাগি না, ফালতু মুখ লাগি না, না হলে তোদের নাটক দেখতে বেশ মজা লাগে। এক কাপ চা হাতে আর একটু স্ন্যাক্স নিয়ে বসে তোদের ওই নাটক দেখতে বেশ মজা লাগে। কারণ কর্ম বাপকেও ছাড়ে না, বলে না পাপ বাপকেও ছাড়ে না, কর্ম কাউকে ছাড়ে না। তোদের কর্মের সাথে তোদেরকে এই জন্মেই ভোগ করতে হবে। দেখ না, না হলে তোদের কত অকাত, কত ব্র্যান্ডেড মামুনিরা ঘুরে বেড়ায়, তাও দেখ তোদের ব্র্যান্ডেড অবস্থায় তোদের এই হাল কি দেখ, এইভাবে খেতে হচ্ছে। এটাকে স্টেটাস বলে, এটাকে লেভেল বলে? সিরিয়াসলি? এর থেকে না ফুটপাতে যে মানুষগুলো বিক্রি করে তাদেরকে বরং টাকা দিয়ে তাদের কাছ থেকে জিনিস কিনে পড়া অনেক ভালো, তাই তো? আদৌ ব্র্যান্ডেড পড়িস তো না কপি কপি পড়িস? একটা ব্র্যান্ডেডের তো আজকাল 10টা করে কপি আছে, আমার মনে হয় কপিগুলো পড়িস, 10 নম্বর কপিটা দিয়ে দেখাস ব্র্যান্ডেড। আর নাহলে যারা ব্র্যান্ডেড পড়বে তাদের ভাই তারা কত চুজি হবে। ব্র্যান্ডেড পড়াটা যেমন চুজি, সেরকম তারা কত চুজি হবে, তারা কথাও বলবে সেরকম, তারা লোক বাজবে জীবনে সেরকম চুজি। মানে তাদের চারপাশে যারা থাকবে না তারা খুব মানে একদম তাদের একদম ছাঁটাই জিনিস, মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন যে কজন থাকবে, যদি দুজনও থাকে ঝাঁ চকচকে থাকবে। বাট তোদের কার না কার পা চাটতে হচ্ছে, দাল্লির ওদের এইরকম ধরনের মানুষের পা চাটতে হচ্ছে। ছ্যা 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 ছ্যা, ভয় পেয়ে ভিডিও ডিলিট করতে হয়, ভয় কন্ট্রোভার্সি সেক্টরে? সিরিয়াসলি? কাকে ভয় পাবো? সোজা সাপটা কথা বলবো, পরিষ্কার কথা বলবো, নিজের জোরে কথা বলবো, পরিষ্কার কথা একদম ক্লিয়ার কাট, যেটা আমার মনে হবে আমি সেটা বলবো। কারোর পায়ের তলায় দেবে আমি নেই, কেউ আমার মাথা কিনে নেয়নি, আমি কারোর কাছে মাথা বিকোইনি। দুটো ভিডিও দিতে ইচ্ছা করে সারাদিনে দুটোই দেবো, ইচ্ছা করলে 3টে দেবো, আদারওয়াইজ একটা দেবো, না হলে দেবোই না, সেটাও আমার ইচ্ছায়। আমি কি ভিডিও করবো সেটা আমি ঠিক করবো, আমি কাকে কি বলবো আমি ঠিক করবো, আমি শুনবো সবার, বলবো আমার নিজের বুদ্ধিতে। একে বলে মেরুদণ্ড সোজা করে বলা, একে বলে কন্ট্রোভার্সি। 15 মিনিট ভিডিও করলাম, কারুর মাকে বাবাকে, কারুর শ্বশুরকে, কারুর বরকে, কারুর ভাগনাকে, কারুর সাথে কোনো সন্তানকে নিয়ে কোনো কথা বলিনি। এটা একরকমের ভদ্রতা, বুঝিস তোরা? ওটা খায় না গায়ে মাকে। তোরা আমাকে বলতে এসেছিস? আমার দম আছে সত্যি, সামনে প্রত্যেকটা মানুষের কাছে বলার দম আছে। আমাকে পেছনে কি বললো সেটা নিয়ে আমি ভিডিও করতে বসে পড়বো না। আমার সাথে যখন হবে এবং ভিডিওর স্বার্থে যদি কিছু হয় সেটা নিয়ে আমি গলা তুলবো, সেখান থেকে চড়ে আসবো। আদারওয়াইজ কে আমার নিয়ে 5টা কথা বললো, কে আমাকে নিয়ে কি বললো, আমি তাকে ইগনোর করবো। পরিষ্কার কথা, আমি তাকে ইগনোর করবো। কিন্তু হ্যাঁ, ভিডিও নিয়ে যদি সামনাসামনি কথা বলে, বা ভিডিও নিয়ে যদি কেউ, বা আমি যদি বুঝতে পারি কেউ কারোর সাথে ভিডিওর স্বার্থে কোনো রকম বদমাইশি করছে, কারোর প্ল্যান করছে, সেখান থেকে আমি বেরিয়ে আসবো। কারণ কেন? এখানে আমি কারোর ক্ষতি করতে আসিনি, এখানে কাউকে আমি হাবাতা করে দিতে আসিনি, এখানে কাউকে আমি শেষ করে দিতে আসিনি, প্ল্যাটিং করতে আসিনি, নিজেকে এভাবে বড় করতে আসিনি। আমি আমার নিজের কথার দমে বড় হতে এসেছি। যার জন্য যখন একটা বড় প্ল্যানিং চলছিল সুতোপাকে শেষ করে দেওয়ার জন্য, তখন আমি বেরিয়ে এসেছি। কারণ আমি সুতোপাকে শেষ করার জন্য আসেনি, আমি সুতোপাকে বোঝাতে এসেছিলাম, সুতোপা তুই যে পথটায় চলছিস সেটা ভুল। বাট ওই যে পচা আলুর সঙ্গে থেকে থেকে ওটা কখনোই প্রতিবাদের ভাষা ছিল না। সুতোপা যেভাবে বলতো সেটা যদি আমিই বললাম, তাহলে আমি কি খাক প্রতিবাদটা করলাম? কি প্রতিবাদটা করলাম খাক? পরিষ্কার কথা, আমার যেটা মনে আসে আমি সেটা বলি, আমার এইটুকুই মনে হয়েছে তাই আমি এইটুকুই বলেছি, এর বাইরে কিছু নয়। শয়তানি নোংরামি একটা মানুষকে শেষ করে দেবার প্ল্যানিং, শেষ করে দেবার প্লটিং অল টাইম ভিতরে চলে, অল টাইম ভিতরে চলে। এই তো হচ্ছে দল, এই তো হচ্ছে দলের ব্যাপার। এটা বলো, এটা বলতে হবে। দেখো গো, আমাকে এ বলেছে তুমি এরকমভাবে ভিডিও নামাও, তুমি এভাবে বলো। মাই ফুড দল, কেন কথা শুনবো আমি? আমি দলের খাই না পড়ি? আমি গলা চেতিয়ে চিৎকার করে ভিডিও করবো, আমার শরীর সর্বস্ব আমি ইয়ে করে দেবো, আর আমি দলেরই হয়ে থাকবো? আমার ক্ষমতা থাকলে আমি আস্তে আস্তে উঠবো, কারোর কমিউনিটি ধরে ঝুলে আমাকে ভিক্ষে দাও না গো আমি খাবো, আমাকে এই দাও না গো আমি খাবো, আমার ঘরে এটা নেই গো আমাকে এটা, একে ওটা দিয়ে, ওকে ওটা দিয়ে। নো, কাউকে যদি দিতে হয়, কাউকে যদি কোনো জিনিসপত্র দিতে হয়, আমি মন থেকে দেবো, ভালোবেসে দেবো।
ভিডিও সারতে আমার পাশে একটাকে পুষে রেখে দেবো, সেরকমভাবে আমি তাকে গিফট দিয়ে পুষে রেখে দিলাম, সেরকম আমি নই। আছি লোকের দেওয়া জিনিস বাড়িতে নিয়ে এরকমভাবে ভিডিও করব? ভগবান সেটুকু ক্ষমতা দিয়েছে, আর যদি সৎভাবে চলি ভগবান এরকম দেবে যে যাদের সত্যি নেই সেই মানুষগুলোর পাশে দাঁড়াবার। এরকম পোষা গুন্ডে রাখবো সোশ্যাল মিডিয়ায়? অল টাইম মানুষকে নষ্ট করে দেওয়া, ধ্বংস করে দেওয়া, তাদের সম্মানকে মাটির সাথে মিশিয়ে দেওয়া, এসব নোংরামি চলে। কতটুকু বিদ্যে আছে তোদের? কতটুকু তোদের পেটে বিদ্যে আছে? এই তো শুনতে পাচ্ছি কেউ 8 পাস, কেউ 12 পাস, এতদিন জানতাম গ্র্যাজুয়েট, এতদিন জানতাম মাস্টার্স। সিরিয়াসলি এখন তো মনে হয় যে এই ধরনের মানুষগুলোর সাথে মিশেছি একটা সময়। এই ধরনের মানুষগুলোর সাথে মানে যদিও আমি প্রচুর মানুষের সাথে কথা বলতাম না, বিশ্বাস করো, আমি ওই গুনে গুনে একজন কি দুজনের সাথে কথা বলতাম, কারণ আমার ওই অতিরিক্ত মাখো মাখো ব্যাপার আসে না। আর ওই অতিরিক্ত সাতির আমি নই যে এর ঘাড়ে মাথা দিয়ে, এর ঘাড়ে মাথা দিয়ে, এর ঘাড়ে মাথা দিয়ে, কখনো এর কাছে কখনো এর কাছে, ওই 20টা ঘাটে ডুবে ডুবে জল খাওয়া, ওটা আমি নই। তাহলে আমার নামে অনেক কিছুই অনেক আগে বেরিয়ে যেত। কেউ বলতে পারবে না মিলিয়ে এই করেছে, কেউ বলতে পারবে না মিলিয়ে এই করেছে। বরং আমার অস্বস্তি লাগতো এই ধরনের জায়গা থেকে। আজ বেরিয়ে এসেছি কি যে শান্তি, বিশ্বাস করো। কারণ এই অতি পীড়িত অতিরিক্ত মাখামাখি আমার ভালো লাগে না। রেসপেক্ট যদি করতে হয়, আমার চ্যানেল আছে, আমি তো কাউকে পার্সোনালি চিনি না, কারোর বাড়ি যাইও না। আমার না ভালো লাগে কোনো ব্লগারের পাশে দাঁড়িয়ে ভিডিও করার, আমার না ভালো লাগে কোনো ব্লগারের কাছ থেকে ফোন করে করে খোঁজ নিয়ে ভিডিও করার, না ভালো লাগে কারুকে বলো গো কী করবো, বলো গো কী করবো, বলো গো এটা করবো, তুমি বললে এটা করবো, আমার ভালো লাগে না। আমি ভিডিও দেখবো, আমার যতটুকু মনে হবে আমি ভাই ততটুকু বলবো। কি দরকার মানুষ আমাকে নিয়ে 5 রকম কথা বলবে? আমি তো কারোর পারমিশন নিয়ে চ্যানেল খুলিনি। আমার মনে হলো এই কথাগুলো তোমাদের কাছে ক্লিয়ার করে দেওয়া দরকার, কারণ দেখবে আমার ভিডিও সেকশানে এই 2-3 দিন ধরে অনেকগুলোই কমেন্ট এসেছে এরকম। আমি ওই জন্য করে দিলাম, ক্লিয়ার করে দিলাম। আমি কাউকে উত্তর দিতে আসিনি, আমি নিজের তরফ থেকে কিছুটা জিনিস ক্লিয়ার করে দিলাম। এটাই হচ্ছে ব্যাপার। আমি যাদেরকে বলেছি তারা আমাকে বলেছে, পরিষ্কার কথা। তবে হ্যাঁ, কিছু মানুষের ক্ষেত্রে তো আমি অবভিয়াসলি প্রতিবাদ করেছি, একদম প্রতিবাদের মতো প্রতিবাদ করেছি। বাট হ্যাঁ, যে ওই যে গুরুজনদেরকে নিয়ে কথা বলা, তাদেরকে অসম্মান করে কথা বলা, এগুলো একদমই আমি ভুল ঠিক করিনি, এগুলো ঠিক কাজ করিনি। কারণ আমার বাবা মা কোনোদিনই এই শিক্ষাগুলো আমাকে দেননি। অতএব দেননি যখন, তাদেরকে আমি নিজে মানে দায়িত্ব নিয়ে তাদেরকে আমি নিচে নামাচ্ছিলাম, যেটা করা আমার কোনো দিন উচিত হয়নি। যাক, সময় থাকতে বেরিয়ে এসেছি। আজকে আমি নিজেও খুশি, আমার পরিবারও খুশি, সবাই খুশি। ব্যাস হয়ে গেল, ফিনিশ। সত্যের পথে থাকবো, প্রতিবাদ করব, পয়সা ইনকাম করব। তাতে 1 মাস যদি আমার ইনকাম না আসে, আমার এখান থেকে ভাত খাবো চলে না। আমি এটা করি শখে, এটা আমি ভালোবেসে করি, আমার ভালো লাগে বলতে। ব্যাস, আমার অত তত্তর করে কোনো খারাপভাবে উঠতে হবে, রাতারাতি চ্যানেলগুলো করে ফেলতে হবে, কাউকে শেষ করে দিয়ে উঠতে হবে, বিশ্বাস করো আমার এরকম টেন্ডেন্সি ছিল না আর নেইও। যার জন্য আমার চ্যানেল আজও এত মানুষ ওপরে উঠে যাচ্ছে, আমি দেখো পিছিয়ে পড়ে আছি। যাক, ধীরে ধীরে হোক না, অসুবিধা কিছু নেই। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। এগুলো আমার ক্লিয়ার করা খুব দরকার ছিল। যারা আমাকে ভালোবাসো, যারা আমার কথাগুলো বুঝতে পারছো, মানে সঠিক, তোমরাও যারা ভদ্র পরিবারের মানুষ হবে, ভদ্র মানুষ হবে, তারা সবাই বুঝবে। আর যারা ওরকম নোংরা ক্যাটাগরির হবে, তারা অবভিয়াসলি এটাকে নিয়েও কুট কাটবে। বাট হ্যাঁ, ওই তো বললাম, আমি যাকে অসম্মান করবো সে আমাকে আরতি উতারবে, এটা ভাবাটা তো ভুল, তাই না? চলো, বাই।